বিদায় মক্কার জমিনে রক্তপাত করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম। নবী ঘোষণা দিচ্ছেন, ও আমার সাহাবা শোনো, আমি নবী দুনিয়ায় আসার 51 দিন কিংবা 52 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আবরা বিরাট হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা নষ্ট করার জন্য আসছিল। কি আপনারা ভুলে গেছেন নাকি? আল্লাহর খানায় কাবার পবিত্রতা, হেরামের পবিত্রতা নষ্ট করার জন্য আব্রাহা আসছিল হস্তি বাহিনী নিয়ে। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ মক্কার হেরামের পবিত্রতা নিজে রক্ষা করেছে। শুধু তাই না আমার ভাইরা, ও দিনাজপুরবাসী শুনেন, আমার রাসূল আরো বলছেন, উম্মত কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। বলেন, কিয়ামতের পূর্বে কি বের হবে? দাজ্জাল গোটা পৃথিবী বিচরণ করবে। আল্লাহ তাকে অনেক পাওয়ার দেবে, সে মানুষকে জোড়া লাগাতে পারবে। এ তার শক্তি দেখে অনেক মানুষ তাকে খোদা মেনে কাফের হয়ে যাবে। কিন্তু যারা মুমিন, তার যত শক্তি থাকুক না কেন, যারা মুমিন মানে ঈমানদারের চোখের মধ্যে আমার নবীর নূর আছে। কথা বলেন না কেন? ঈমানদারের চোখে আল্লাহর নবীর কি আছে? নূর আছে। এই জন্য আমার নবী বলেন, ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই নূর দিয়ে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। এটা নূর দিয়ে দেখতে হবে, নূর দিয়ে দেখবে, ঈমানের নূর দিয়ে দেখবে, তার কপালে লেখা আছে কাফের। অনেক মানুষ তাকে মানবে না, ওদেরকে শহীদ করা হবে, ওদেরকে শহীদ করা হবে, ওরা শাহাদাত গ্রহণ করবে। দাজ্জালকে খোদা বলে ঈমান ধ্বংস করবে না। আমার ভাইরা, এই দাজ্জাল গোটা পৃথিবী বিচরণ করবে। গোটা পৃথিবী বিচরণ করার পর আমার ভাইরা, যারা সত্যিকার মুমিন, যাদের কাছে টাকার দাম নাই, জায়গার দাম নাই, দুনিয়ার দাম নাই, দুনিয়ার মূল্য নাই, ঈমানদারের কাছে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান। তখন ঈমানদার কোথায় যাবে জানেননি? ঈমানদার কোথায় যাবেন? আমার নবী বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুরিহা। ঈমান মদিনার দিকে দৌড়বে। আল ঈমানের মধ্যে যে আলিফ লাম আছে, এটা আলিফ লামে আওয়াজ। ইন্নাল ঈমান মানে ইন্না আহলাল ঈমান, অর্থাৎ মুমিন বান্দা মদিনার দিকে দৌড়ে দৌড়ে যাবে। যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। কথা বুঝেন না কেন? বিষাক্ত সর্প আসেনি? আরে কথা বলেন না কেন? বিষাক্ত সর্প জান বাঁচাবার জন্য কোন দিকে দৌড়ে? আমার নবী বলেন, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, তেমনি ভাবে ঈমানদার মদিনার দিকে দৌড়বে। ব্যাপার কি? সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। তাকবীর, নারে बहारे मदीना अजब रंग पर है, बहारे मदीना। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা পড়েন, এ মজার কথা কোথায়? আল্লাহু আকবার। अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है निसारे मदीना। কি আপনারা পড়ছেন না কেন? রাগ করছেন? ভালো লাগছে না?
বলে হুজুর পড়তে পারতেছি না। পারবেন? আজব রঙ পর হ্যায় বাহারে মদিনা कि सब जन्नती है निसारे मदीना अजब रंग पर बहार मदीना कि सब जन्नती है निसारे मदीना अजब रंग पर है बहार मदीना अल्लाहुम्मा सी শেষ হবে না বাবা আপনাকে লম্বা সময় দাও না না তো লম্বা সময় ওয়ালা সাইয়্যিদিনা মা मेरी कर दे गुबार मदीना अजब रंग पर है बहार मदीना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला আমি বুঝতে পারছি আপনারা কষ্ট পাচ্ছেন হুজুর আসতেছেন ইনশাআল্লাহ বাবারা ये वो दरिया है जिसका कोई किनारा नहीं এটা তো আটলান্টিক মহাসাগর এখানে কোনো কুল কিনারা নাই শেখ সাদি বলছেন আল্লাহু আকবার কে সুবহান আসুস্তম দরি সায়রে গুম কে দহশত জরাফ আস্তি है नाम के तुम কি আপনারা করছেন না বলেন না আমার নবী বলেন ঈমানদার কোথায় দৌড়বে বাবা আর যদি কোথায় দৌড়বে কি জন্য ঈমান রক্ষা করার জন্য সুবহানাল্লাহ বলেন না আমাদের দেশে একদল মানুষ আছে ওরা মদিনা যেতে চায় না আমরা তোমাদেরকে যেতে বলছিও না আমরা যারা আমাদেরকে নিষেধ করেন কেন আপনারা করেন নাকি আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব বলিনি ভুলব না ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি